আত্মসম্মান বোধ আসলে প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান বোধ আছে, কিন্তু আত্মসম্মান বোধ আসলে কোনটা? এটা মনে করেন যে কেউ আপনাকে কটু কথা শোনালো, বা কেউ আপনাকে গালি দিল, বা কেউ আপনাকে নিয়ে সমালোচনা করলো, অপমান করলো, এতে করে আপনার আত্মসম্মান বোধ কি কমে গেল? আসলে আত্মসম্মান বোধটা কি মানুষের উপর নির্ভর করে, নাকি আপনার ব্যক্তিগতর উপর নির্ভর করে? আজকে কথা বলবো আত্মসম্মান বোধটা নিয়ে। আজকের এই পুরো ভিডিওটা যদি আপনি দেখেন, যদি আমার পাশে থাকেন, তাহলে আপনি জানতে পারবেন যে আসলে আত্মসম্মান বোধটা কী। আর এই জন্য আপনারা জানেন যে আমি আছি ফেসবুকেও, আপনি আমাকে পাবেন, ইউটিউবেও পাবেন, অর্থাৎ রুবেল কবিতা ঘরে আপনি যদি নক করেন তাহলে আপনি ফেসবুকেও পাবেন, ইউটিউবে আমাকে পেয়ে যাবেন। আমি রুবেল বলছিলাম, রুবেল কবিতা ঘর থেকে। আত্মসম্মান বোধ, আত্মসম্মান বোধটা সম্পূর্ণটাই হলো নিজের উপর নির্ভর করে। আত্মসম্মান বোধ যখন বলবো, সেই সঙ্গে আসবে অপমান। যেহেতু সম্মান আছে, অপমানটাও আসবে। তো আত্মসম্মান বোধটা এটা সম্পূর্ণটাই নিজের উপর নির্ভর করে। কেউ আপনাকে কটু কথা শোনালো, বা কেউ আপনার বিরুদ্ধে খারাপ কিছু বলল, বা কেউ আপনাকে অপমান করলো, এটাতে আপনার আত্মসম্মান বোধ নষ্ট হয় না। আপনার আত্মসম্মান বোধটা আপনার উপরই নির্ভর করে। আপনি কতটা সম্মানী, সেটা আপনার কথা, আপনার কাজে, বা আপনি নিজেই নিজেকে কতটুকু সম্মান করতে পারছেন, সেটার উপর নির্ভর করে। কেউ আপনাকে সম্মান দেখালো, এতে করে আপনার আত্মসম্মান বেড়ে গেল, বা কেউ আপনাকে সম্মান করলো না বিধায় আপনার আত্মসম্মান কমে গেল, এইটা কিন্তু না। আত্মসম্মানটা হচ্ছে একদম নিজের উপর নির্ভর। আপনি নিজেই নিজেকে কতটা আত্মসম্মান করছেন, নিজেই নিজেকে কতটা সম্মান করছেন, সেটাই হচ্ছে আত্মসম্মান। আপনি দেখবেন যে আপনি যদি একটা উদাহরণ দিয়েও যদি বলি, যে অনেক মানুষ আছে যে আপনি হয়তোবা কোনো একটা মিসিং করে ফেলেছেন, আপনাকে হয়তোবা অনেক বকা দিয়েছে বা অনেক কথা বলেছে, আপনি হয়তোবা ভাবছেন যে আপনার সম্মানটুকু নষ্ট হয়ে গেছে, আপনার আত্মসম্মান বোধে আঘাত লেগেছে। আসলে কে কি বলল, কে কি চাইলো, আপনাকে কে কি ভাবলো, এটা বড় কথা নয়। আপনি নিজেকে কি ভাবছেন, সেটাই হচ্ছে বড় কথা। আমরা মানুষ, সাধারণত আমরা সৎ জিনিসটা আমরা খুঁজি। আমরা সাধারণত অন্যের কাছে গিয়ে আমরা নৈতিকতা খুঁজি, যে অন্য মানুষটা কতটা নৈতিকতা তার আছে, কতটা সে সৎ। কিন্তু আমরা কি কখনো দেখেছি ভেবে যে আমাদের নৈতিকতাটা কতটুকু আছে, বা আমি কতটুকু সৎ থাকতে পারছি? আমরা আসলে ওইটা কখনো চিন্তা করি না। তো মানুষ আপনাকে কি ভাবলো, এটা বড় কথা নয়। আপনাকে কে সম্মান করলো, কে অসম্মান করলো, সেটাও বড় কথা নয়। আপনি নিজেই নিজেকে কতটুকু সম্মান করতে পারছেন, আপনি নিজেই নিজেকে কতটুকু বলতে পারছেন যে আপনার নৈতিকতা আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। একটা সময় মানুষ দেখবেন যে অনেক মানুষ আছে যারা অনেক কিছু করে, এসে দেখা যাচ্ছে তার পুরনো জীবনের সমস্ত কিছু নিয়ে তোলপাড় করে দিয়েছে, যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমার দ্বারা এটা হয়েছে, আমার দ্বারা ওটা হয়েছে, সমস্ত কিছু বলে আর কি। তো এই মানুষটা বলে কেন জানেন? আসলে অহংকারী বিধায়। তো যারা অহংকারী, তারা সাধারণত একটু গবেট প্রকৃতির হয়। তারা নিজেকে জাহির করতে বেশি ভালোবাসে। আর যারা জ্ঞানী, দেখবেন তারা কখনোই অহংকারী হয় না। যারা গবেট, তারাই অহংকারী হয়, তারাই ফলাও করে। কারণ তারা জানে যে তারা যেটা করেছে, তাদের যে ভালো কাজ করার বা অ্যাচিভমেন্ট যেটা করার, অর্জন করার, সেটা তারা করে ফেলেছে, শেষ। এখন তাদের ডুবার পালা, তাদের সময়টা শেষ। অনেক সময় খেয়াল করবেন, আপনি যদি গ্রামে থাকেন তাহলে দেখবেন যে তার বাড়িতে আজকে ভাত রান্না হয়েছে কি না, বা কী তরকারি হচ্ছে, সেই খবর কিন্তু তার নিজের নাই। অথচ পাশের সেই বাড়ির হাঁড়িতে কি তরকারি রান্না হচ্ছে, ভাত হচ্ছে কি না, সব খবর তার আছে। কারণটা হচ্ছে তার অ্যাচিভমেন্ট করার, অর্জন করার যে ক্ষমতা বা যেটা ছিল, সেটা শেষ। সে এখন বিলাতে ব্যস্ত, সে এখন অন্যকে নিয়ে ব্যস্ত। এই জন্য যে আপনি যখন একটা ভালো কাজ করবেন, দেখবেন যে আপনার ভেতর থেকে না একটা ভালো ফিল হবে, যে আমি একটা ভালো কাজ করেছি। এটা আপনার বন্ধুকে আপনি শেয়ার করতে হয়তো বা মন চাইবে যে হ্যাঁ ভালো, আপনি নিজেই নিজেকে একটা গর্বিত মনে করবেন, নিজেই নিজেকে সম্মান করবেন। কিন্তু যখন দেখবেন যে কেউ আপনাকে হয়তো বা আপনি হয়তো বা কারো খারাপ করে ফেলেছেন,
তো আপনার যদি সেই নৈতিকতা, সেই ভেতরের যে মানসিকতা যদি থাকে, তাহলে কিন্তু আপনার সেই গর্বটা হবে না। কারণ আপনি, কেউ জানুক বা না জানুক, আপনি জানেন যে আপনি কি করছেন। কেউ জানুক বা না জানুক, আপনি জানেন যে আপনি ভালো করছেন না খারাপ করছেন। একজন রাজনীতিবিদ দেখবেন সারা জীবন কি করেছে না করেছে, এটা খেয়েছে ওটা খেয়েছে, কিন্তু কোনো একটা সময় দেখবেন সে একটা মসজিদ করে দিয়েছে, কোনো একটা সময় দেখবেন সে কাউকে খাবার তুলে দিয়েছে, কারণ প্রায়শ্চিত্ত করতে চায়। কারণ সে কিন্তু জানে যে সে কতটুকু নিজেকে সম্মান করে। কারণটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত জীবনে অন্য একটা মানুষ না জানলেও আপনার অন্তরটা, আপনার বিবেকটা এটা কিন্তু জানে যে আপনি কি করছেন। আসলে আমাদের যে বিষয়গুলো, যে আমরা অনেক সময় ভাবি যে অমুক আমাকে অপমান করলো, অমুক আমাকে খারাপ ভাষায় গালি দিল, না, এই চিন্তা করার কোনো কারণ নেই, কোনো কারণই নেই। কারণ এটা দেখার কোনো দরকারই নেই আপনার। সে আপনাকে অপমান করলো, এটা নিয়ে আপনি কেন হেডেক করছেন, কেন আপনি এটা নিয়ে ভাবছেন? কিন্তু আপনি যেই কাজটা করেছেন, ততটুকু করেছেন আপনার বিবেকে যতটুকু বলেছে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি কাজটা ভালো করেছেন, তাহলে সেটাই। আমরা মানুষকে সম্মান করি কোথায় থেকে? একজন মানুষকে সম্মান করলো, তাই কি ওই মানুষটা আত্মসম্মান বোধ বেড়ে গেল? না। আত্মসম্মান বোধ আসলে যখন দেখুন যে একটা কুকুর একটা মানুষের পায়ে কামড় দিয়েছে, আমরা কি সেই কুকুরটার পায়ে কামড় দেব? না। অর্থাৎ আপনাকে কেউ কোনো ভাষায় অ্যাটাক করেছে, সে ভাষায় হোক, ব্যবহারে হোক, আপনাকে অ্যাটাক করেছে। আপনি সেই ভাষা শুনে বা তার অ্যাটাকে আপনি ভেঙে পড়বেন, এটা করতে যাবেন না। কারণ আপনাকে নিজেকে নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনি নিজে যদি নিজেকে সম্মান করতে পারেন, সেটাই হচ্ছে আপনার আত্মসম্মান, সেটাই আপনার পুঁজি। কে সম্মান করলো, কে করলো না, এটা নিয়ে আপনার ভাবার দরকার নেই। তাই আমার যেটা মনে হয়, ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি আর কি, যে মানুষ আপনার চলতে গেলে এই চলার পথে পৃথিবীতে অনেক রকমের কাজ আমরা করে থাকি। প্রত্যেকটা কাজের কিন্তু একটা মেরিট ডিমেরিট আছে, একটা ভালো দিক একটা খারাপ দিক থাকেই। তো আমরা চেষ্টা করব যে সবসময় ভালো কিছু করার আর কি, অন্তত নিজের আত্মসম্মান বোধটাকে ধরে রাখার। আপনি যদি নিজেই নিজের সম্মানটুকু ধরে রাখতে না পারেন, তাহলে কেউ কিন্তু আপনাকে আত্মসম্মান বোধটা নিয়ে এসে দিতে পারবে না। আপনি কোনো একটা জায়গায় কোনো একটা জিনিস চুরি করে ফেলেন, তো আপনি যদি চুরি করেন, আপনাকে চোর বলবেই, আপনাকে অসম্মান করবে। কিন্তু এই যে চুরি করলেন বা এই যে আপনাকে চোর বলল, আপনাকে যে অপমান করলো, এটা কার কারণে? আপনার কারণে। কারণ আপনি নিজেকে সম্মান করতে পারেননি। আপনি চুরি করেছেন, তাহলে তো আপনি চোর হবেনই। এই জন্য আপনি নিজেকে আগে সম্মান করুন, নিজেকে নিয়ে ভাবুন, কে কি বলল, কে কি ভাবলো, এটা বাদ দেন। আপনাকে মানুষ সম্মান করে, এটা আপনার আত্মসম্মান বোধ নয়। আপনার আত্মসম্মানটা হচ্ছে যে আপনি নিজেকে কতটুকু সম্মান করেন। আপনি নিজেকে যদি সম্মান করতে পারেন, সেটাই হচ্ছে আপনার আত্মসম্মান বোধ। তো বন্ধুরা, সবাই এই রুবেল কবিতা ঘর যে পেজটা আছে এটাকে ফলো করবেন, আর চ্যানেলটাকে, যেটা ইউটিউব চ্যানেল আছে কবিতা ঘর, রুবেল কবিতা ঘর, সেটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশেই থাকবেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।